আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের ঘাস। এই ঘাসটি একবার যদি রোপণ করা যায় তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন। দেখেন, এই ঘাসের 4 থেকে 5টি গিটের যদি একটি কাটিং আপনারা রোপণ করেন তাহলে প্রথমে 80 থেকে 100টির মতো চারা গজিয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে এই ঘাসটি আপনার উচ্চতে আপনার হয়ে থাকে 5 থেকে 6 ফিট পর্যন্ত, আর এটা ঝোপে আপনার বেশি হয়ে থাকে। এই ঘাসটি নরম ঘাস। এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে। এই ঘাসটিতে আপনার কোনো বিচি হয় না, এই ঘাসটির হয়ে থাকে কাটিং। তো এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এই কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য, যদি আপনি বলেন যে আমি দানাদার খাদ্য খাওয়াবই না, একেবারে খাওয়াবো না, তাও আপনি পারবেন। যেমন আমাদের যেই গরু আছে, ছাগল আছে, এগুলাকে কিন্তু আমরা দানাদার খাদ্য কিন্তু খাওয়ার দরকারই হয় না আমাদের। কারণ হচ্ছে এই ঘাসটিতে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে। এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না, এটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে। পাতাযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটি যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। তো যে সকল খামারি ভাইরা আপনারা এখনও এই ঘাসটি রোপণ করেন নাই, আমি আপনাদেরকে বলবো এই ঘাসটি আপনারা রোপণ করবেন। আপনার গবাদি পশুকে বেশি বেশি করে ভিটামিন প্রোটিনযুক্ত ঘাস খাওয়াবেন, তাহলে খুব সহজে আপনি আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি খুব সহজে রোপণ করা যায় যে কোনো মাটিতে, যে কোনো সময়। এঁটেল মাটি হোক, বেলে মাটি হোক, দোআঁশ মাটি হোক, শীত হোক অথবা বর্ষা হোক, যে কোনো সময় এই ঘাসটি রোপণ করা যায়। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।